হ্যালো বন্ধুরা, তো দেখো আবার আমরা একদিন রাত্রিবেলায় গিয়েছিলাম সেই মন্ডলী পাহাড় মন্দির মেলা দেখার জন্য। তো দেখো সামনের দিকের গেটটা রাত্রিবেলায় কত সুন্দর লাগছিল। তো বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুবই ভালো লাগবে তোমাদেরকে, শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করিও। তো আমাদের রাত্রেবেলায় যাওয়ার বিশেষ কারণ হচ্ছে আমরা ভাগবত কথা শুনতে গিয়েছিলাম, মানে রামকথা অনুষ্ঠান। তো আমি, আমার ছেলে, মেয়ে আর পাশের বাড়ির কিছু দিদি সবাই একসাথে গিয়েছিলাম। তো আমার মেয়ে আর ছেলে তো খুবই এক্সাইটেড, রাত্রেবেলায় মেলা গিয়েছিলাম তার জন্য। ওরা মেলা যাওয়া মানে শুধু খাওয়া দাওয়া করব, ওদের বলে না যে কোনো বাচ্চা মেলা গিয়ে খেতে দিতে পেলো না, খুবই মানে আনন্দ পায় আর কি। তো দেখো দু সাইডে দোকানগুলা বসেছে পাহাড়ের নিচে, আর পাহাড়ের ওপরে যেহেতু বাবার মন্দির। তো আমি তো সেদিন পুজো দিতে গিয়ে ভিডিও করে এনেছিলাম, দিনের বেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু রাত্রেবেলায় দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তো দেখো এই যে আমরা পাহাড়ের উপরে উঠছিলাম, আর দেখো এই পাশের সিঁড়িটা, এই যে এটাতে খুবই সুন্দর, মানে উঠতে ভালো লাগে। আর এই সিঁড়িগুলা উঁচু উঁচু খুবই। তো দেখো মানে দিদি হেঁটোতে হাত দিয়ে উঠছিল, উঠতে খুবই কষ্ট হচ্ছিল তার জন্য। তো চলো ওপরে উঠে তোমাদেরকে দেখিয়ে দেবো ওপর থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর লাগে, চলো দেখিয়ে দিই। আর এই যে মন্দিরে ওঠার পর আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি, কেননা এখানে বাবা ভোলার ডিজেতে গান চলছিল, তো কপিরাইট হয়ে যাবে, তার জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। আর এই যে দেখো সবাই আস্তে আস্তে উঠছে। তারপরে উপরে উঠে দেখলাম যে এই যে একজন মানে বাবা ভোলার ভক্তিতে একদম মগ্ন হয়ে আসে, খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো বাবা ধনেশ্বর নাথের তোমরা দর্শন করে নাও। বাবা ধনেশ্বর নাথ যেন সকলকে তোমাদেরকে ভালো রাখে, আমি এটাই কামনা করি ভোলা বাবার কাছে। আর এই যে দেখো সবাই উঠে গেছিল, তো আমার মেয়েও প্রণাম করে নিয়েছিল, আর এই যে ভাইপোটাও প্রণাম করে নিয়েছিল, আর আমিও বাইরে থেকেই প্রণাম করে নিয়েছিলাম, কেননা সারাদিন খাওয়া দাওয়া ছিল, ভেতর ঢুকিনি আমি, আমার ভালো লাগলো না ভেতর ঢুকতে। তো কি বলবো, আমার ছেলে তো মানে যাওয়ার সঙ্গে মানে চারিদিকে দৌড়াদৌড়ি করতে লেগেছিল, কেননা সেদিন দিনের বেলায় গিয়েছিলাম। তো আমার ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই চুপ করে বসেছিল। আর রাত্রিবেলায় গিয়েছে সেদিন, মানে একদম খুবই মানে এদিকে ওদিকেও মানে চারিদিক দৌড়ে বেড়াচ্ছিল। তো আমি দেখো একটু চারিপাশটা ভিডিও করে নিচ্ছিলাম, আর ওরা সবাই ভেতর ঢুকে বাবাকে প্রণাম করছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই উপর থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর, দেখো চলো দেখবে রাত্রেবেলায় খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর লাগছে, ওই যে দেখো ওটা হচ্ছে ছোট্ট মতো আছে, ওটা হচ্ছে বাবা বজরংবলীর মন্দির। তো আমি সেদিন দিনের বেলায় বাবা বজরংবলীর দর্শন করাতে পারিনি তোমাদেরকে, কিন্তু এই যে আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু দেওয়ার সময় পাচ্ছিলাম না। তো এই যে তোমাদেরকে রাত্রের ভিডিওটাতে বাবার দর্শন করিয়ে দেবো। আর দেখো নিচটাই মেলা, আর ওই পাশটায় দেখো রামকথা অনুষ্ঠান হচ্ছে। আর এই যে দেখো এই পাশটাতেও কিন্তু একটা সিঁড়ি আছে, এই যে চলো দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে এরা সবাই মানে শিবলিঙ্গগুলোকে প্রণাম করে নিচ্ছিল চারিপাশে ঘুরে ঘুরে। তো এই যে দেখো এদিকে উল্টো দিকেও কিন্তু একটা সিঁড়ি আছে, এটা দিয়েও নেমে মানে নিচে, যাই হোক মানে কোনো গ্রাম আছে, আমার সঠিক জানা নেই, খুব একটা আমি বলতে পারবো না। এই দেখো পেছন দিকে মানে অন্ধকার, যেহেতু সামনের দিকে মেলাটা হচ্ছিল, তাই সামনের দিকে চারিপাশে লাইট লাগাছে, আর মন্দিরেও লাইট লাগাছে। রাত্রিবেলায় খুবই ভালো লাগছিল, মানে আমাদেরকে খুবই ভালো লাগলো। সেদিন রাত্রিবেলায় গিয়েছিলাম, খুবই ভালো লাগে আমাদের এই উপরে মানে পাহাড়টাতে, এই মন্দিরটাও ভালো, আর এই পাহাড়টাতে উঠে খুবই ভালো লাগে মানে। তো এখান থেকে নামার পর আমরা গেছিলাম বাবা বজরংবলীর মন্দিরে। তো এই যে দেখো সবাই একে একে নামছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো বাবা বজরংবলীর মন্দির। এই যে সিঁড়িগুলো না নামতে অসুবিধা হয় না খুব একটা, শুধু ওঠার সময়তেই খুবই অসুবিধা হয়, খুবই মানে ধাপগুলো উঁচু উঁচু, তো উঠতে একটু কষ্টই হয়। তো এই যে দেখো সবাই নেমে গেছিলাম, আর দেখো নিচ থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, লাইট লাগা আছে, তো খুবই ভালো লাগছে। আর এই যে দেখো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ওই মন্দিরটা। তো এই যে দেখো সবাই চলে যাচ্ছে বাবা বজরংবলীকে প্রণাম করার জন্য। তো এই যে দেখো সবাই ঢুকিয়েছিল প্রণাম করার জন্য,
আমি তো বাইরে থেকেই করে নিয়েছিলাম। এই যে দেখো, বাবা বজরংবলীকে দর্শন করে নাও আর সবাই মিলে বলো জয় শ্রীরাম। এই যে দেখো, আর এখান থেকে প্রণাম করার পর এই যে সবাই আবার আমরা পাহাড় থেকে নেমে গেছিলাম। আর ওই যে দেখো, ওই পাহাড়টাই আছে পার্বতী মায়ের মন্দির। ওখানে আর উঠলাম না, একটা পাহাড়ে উঠেই আমাদের পা ব্যথা হয়ে গেছিল। আমরা নিচ থেকেই মা পার্বতীকে প্রণাম করে নিয়েছিলাম। তারপর এই যে আমি, ছেলে, মেয়ে আর ওই ভাইপোর বউ আর ওর নাতনি, আমরা সবাই মানে খাওয়া দাওয়া করেছিলাম। আর দুটো দিদি আর ভাইপোটা কিছুই খেলো না, দিদি দুটো চলে গিয়েছিল রামকথা শোনার জন্য। তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম ভাগবত কথা শুনতে। তো তোমাদেরকেও দেখিয়ে দেবো কোনখানে রামকথা অনুষ্ঠানটা হচ্ছে। এই যে দেখো, এখানটাই হচ্ছিল। তো আমার ছেলে আর মেয়ে, আমি চলে যাচ্ছিলাম আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল। তো দেখেছো, মানে এবছর না খুব একটা ভিড় হচ্ছিল না, মানে বাচ্চা মেয়ে এসেছিল তো অনুষ্ঠানটা করার জন্য, তো খুব একটা পারছিল না করতে। নাহলে মানে এত বড় প্যান্ডেলও কিন্তু জায়গা দেওয়া যায় না, এত ভিড় হয়। তো দেখো, আমরা বসে পড়েছিলাম দেখার জন্য। আর এই যে আমি একটু আবার ভিডিও করে নিচ্ছিলাম চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমার ছেলে আর মেয়েকে দেখো, ওরা তো যেখানেই যাবে সেখানেই শয়তানি আরম্ভ করে দিবে। তো দেখো আমার ক্যামেরা ওরা দেখে সবাই কিন্তু আমার ক্যামেরার দিকেই তাকিয়েছিল। আর সামনের দিকেও মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু অনেক দূরে বসেছিলাম তো মেয়েটাকে দেখতে পাবে না ঠিক মতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর মানে বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টা ছিলাম। দিদি বলানোর ঘুমা পাচ্ছিল, তাই মানে বাড়ি চলে এসেছিলাম। তো আমি আমার কথার এখানে অবিরাম জানালাম। তোমরা কিছুক্ষণ এই মেয়েটার কথা শোনো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। हरि की कृपा है, भोलेनाथ की कृपा है, तब आप यहाँ बैठे हो। नहीं तो हर कोई नहीं बैठ पाता है। आजकल ऐसा जमाना है कोई किसी की सुनता नहीं है, पर 4 घंटे आप भगवान की कथा सुनते हो तो आप नहीं सुनते हो। हरि की कृपा है, इसलिए आप आसन लगा के बैठे रहते हो। पर मानव को क्या है, भगवान का जिस प्रकार से सत्संग की जो महिमा है, बिने सत्संगे बिने न हो।